আপনারা মনে করবেন না যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এর মাধ্যমে আমাদের বিপদ শেষ হয়ে গেছে, এটা আপনারা মনে করবেন না। আমাদের শুধু একটা মানুষের উনি কত বড় আলেম ছিলেন কিংবা কত বড় বিদ্বান ছিলেন এটাই একমাত্র পরিচয় না, উনি কত ভালো পিতা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ। যেটা আমরা আমাদের রসুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও শিখেছি যে ভালো পিতা হওয়া ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মধ্যে আমি দেখতে পেরেছি। এবার আমি একটু রাজনৈতিক আলোচনায় আসি। একটু আগে আবার আমার স্নেহভাজন রফিকুল ইসলাম খান বিচার ব্যবস্থার কথা বলছিলেন। আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে, আমার দেশ পত্রিকায় আমরা সর্বপ্রথম স্কাইপ কেলেঙ্কারি লিক করেছিলাম এবং এই স্কাইপ কেলেঙ্কারির পুরো ঘটনা সাইদি ভাইয়ের মামলা নিয়েই কিন্তু ছিল। এই জিনিসটা আপনাদের জানানো দরকার। আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা যে আমরা লিক করেছিলাম এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল, কারণ এখানে খুব নাম করা আইনজীবী মিলন সাহেব আছেন, উনি জানবেন যে স্কাইপ কেলেঙ্কারিতে আমরা যেটা প্রমাণ এর মাধ্যমে লিগালি আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং। কারণ আপনারা মুখে যতই জুডিশিয়াল কিলিং এর কথা বলেন না কেন, আইনের ভাষায় এভিডেন্স প্রয়োজন। স্কাইপ কেলেঙ্কারি কিন্তু সেই এভিডেন্স। আমার মনে হয় আজ এই এভিডেন্সটা ব্যবহার করা উচিত ছিল, সেভাবে ব্যবহার করা হয় না। এই যে আমরা বলি, রফিক সাহেব বললেন যে বিচার যে রায়টা বাইরে থেকে লিখে নিয়ে আসা হয়েছিল, এই রায় লেখার জন্য প্রত্যেকেই দায়ী ছিল, এটা বাইরে থেকে লেখা হোক কিংবা বিচারপতি নিজেই লিখুক। কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেইনলি, সেটা হলো আধিপত্যবাদী ভারত। কারণ ভারতেরই ছিল গুলো করা, এবং এর পিছনে যে ব্যক্তিগত রাগ ছিল তারা, এর পিছনে জিওপলিটিক্স ছিল। জিওপলিটিক্সটা হলো যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তো বাংলাদেশকে যদি ভারতীয় উপনিবেশে পরিণত করতে হয়, যেটা করা হয়েছিল 16 বছর ধরে শেখ হাসিনার, তাহলে পরে আমাদের ধর্মীয় চেতনা এবং আমাদের যে ইসলামিক সংস্কৃতি এটাকে দুর্বল করতে হবে। এটাকে দুর্বল করবার জন্য তারা দুটা ন্যারেটিভ চালু করেছিল ইন্ডিয়া থেকে। একটা ন্যারেটিভ হচ্ছে 1971 সালের যুদ্ধাপরাধ, এটা ছিল একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভ দিয়ে ইসলামী নেতৃবৃন্দকে তারা হত্যা করতে চেয়েছিল, নির্মূল করতে চেয়েছিল। আর সেকেন্ড ন্যারেটিভ ছিল তথাকথিত ইসলামী জঙ্গিবাদ। এই দুই ন্যারেটিভের মাধ্যমে তারা বাংলাদেশের ইসলামিক ধর্ম এবং ইসলামী সংস্কৃতিকে দুর্বল করে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চেয়েছিল। এটা আপনাদের মনে রাখতে হবে। কাজের এই যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবন নিয়ে আলোচনা করছি, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জিও পলিটিক্স জড়িত ছিল, এটা যেন আমরা ভুলে না যাই। কাজেই আপনারা মনে করবেন না যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এর মাধ্যমে আমাদের বিপদ শেষ হয়ে গেছে, এটা আপনারা মনে করবেন না। কারণ ভারত বাংলাদেশকে কোনোদিনও একটি প্রকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দেবে না এবং তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মুসলমানরা আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো এবং আমরা আমাদের আমরা উঁচু করে
এবং এই স্বাধীনতা রক্ষা করার মাধ্যমেই আসলে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং অন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি যথার্থ সম্মান দেখাতে পারবো।